হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। তোমরা সবাই কেমন আছো বলো? ভালো আছো তো? আশা করি অবশ্যই। আর তোমাদের সবার পুজো শেষ হয়ে গেলেও আমার কিন্তু এখনও পুজো শেষ হয়নি। আমার বলতে আমার রাজের আর মিরর, কারণ আমরা আজকেও বেরোচ্ছি শপিংয়ে। তো কালকে আমরা যাচ্ছি নবদ্বীপ, আমাদের শ্বশুর বাড়িতে। তো সেখানে আছে শ্বশুর শাশুড়ি, আমার দেওর, ছোট যা। তোমাদের সাথে তাদের অবশ্যই দেখা করাবো কালকে গিয়ে। আর তার জন্যই আর কি আজকে যাচ্ছি আমরা কিছু শপিং করতে। আর কেন যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। অনেক বড় একটা উৎসব ওখানে আমাদের জন্য অপেক্ষা করে থাকে প্রতি বছর। আর আমার সেই জন্য মনে হয় যে আমাদের পুজো এখনো শেষ কিন্তু হয়নি। তাহলে চলো যাওয়া যাক শপিংয়ে, আর তার সাথে তোমাদেরকে কাল থেকে গিয়ে ওখানের যে উৎসব তার তোড়জোড় আর সেই উৎসব সেই সম্পর্কেও জানাবো। চলো চলো আমরা তাহলে বেরোই। নিচে ক্যাব চলে এসছে বাবা, চলো। চাবি নিয়ে হয়েছে? নেবো। চলো। তো আমরা ঠিক করলাম যে আমরা শপিং করতে দমদমের ডায়মন্ড প্লাজা মলে যাব। তার সবথেকে বড় কারণ হলো রাজের সেদিন খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিল। তো আমি সাজেস্ট করলাম উডল যাওয়ার জন্য। আর ওটা একদম ডায়মন্ড প্লাজার জাস্ট অপোজিটে, যশোর রোডে। আর ওখানকার চাইনিজ কিন্তু আমার খুব ভালো লাগে, আর অ্যাম্বিয়েন্সটাও বেশ কোজি। আমি এর আগে ওখানে খেলেও রাজ প্রথমবার খাবে উডলে, তাই এটাও ডিল হয়েছে যে রাজই মেনু ডিসাইড করবে সেদিন, কারণ আমি তো সবসময় করি। আর এই উডল রেস্টুরেন্টের জোম্যাটোর রেটিংও বেশ ভালো, 4.2। আর ওখানে ইন্দো চাইনিজ আর প্যান এশিয়ান ডিশেস পাবে তোমরা। আর পকেট পিঞ্চ ওই অ্যাপ্রক্স ধরো ফর 1100 মতো। বাটার গার্লিক প্রন, একটা ডাম্পলিং করছি, ননভেজ ডাম্পলিং। ওকে, আর ভাবছিলাম মেন কোর্সে সেরকম কিছু অর্ডার না করে, কেন এত কিছু খাচ্ছি যখন, একটা নুডলস অর্ডার করি। যেটা হচ্ছে এইটা ট্রাই করে দেখি, বার্ন গার্লিক নুডলসটা ট্রাই করে দেখি। ওটা চিকেনই করছি না মিক্স করবো? ওকে। আর তারপর ডেজার্ট দেখছি, ডেজার্টে আমার তো ইচ্ছে করছে সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিমটা খেতে, পরে অর্ডার করা যাবে না। তো চলে এসছে আমাদের বাটার গার্লিক প্রন, আর আজকে কিন্তু রাজ ফার্স্টে খেয়ে বলবে ওটা কেমন। অন্যরকম কিছু টেস্টের মানে বেটার কোনো জায়গা থেকে কি মনে হচ্ছে? ফার্স্ট টাইম খেয়ে তো বেশ ভালো লাগলো, আর একটু খেয়ে দেখতে হবে। এটা পারফেক্ট বাটার গার্লিক প্রন হয়ে যায়। চলো এবার আমরা এটাকে শেষ করি। একদম। ডাম্পলিংটা সেদিন অ্যাভেলেবেল না থাকার জন্য আমরা তার জায়গায় অর্ডার করে নিয়েছিলাম মঙ্গোলিয়ান ফিশ বাও। বাবুই করে না। করতে বললেই বেটার হতো মনে হচ্ছে। এটা সার্ভ করতে বলে মাছটা বেশ ক্রিস্পি, আর অনেক কিছু ভেজিস দেওয়া হয়। ভালো, অন্যরকম। ওটা এখন তুলে দেওয়া যাবে না, ওটা তুললেই তুমি আবার ফেলবে, বুঝতে পেরেছো? এটাকে দেখছি আমি খাবি, এটা নুডলস। কি জিনিস নুডলস? যেই বললাম হাঁ করে তাকাচ্ছে।
করলাম। নর্মাল একদম সাদা মাটা। কেউ যদি মনে করে যে না আমি স্পাইসি খাবো না, তাহলে সেটা একদম অর্ডার করে খেতে পারবে, বেশ টেস্টি। আর এবার চলে এসছে আমাদের ডেজার্ট। তো এটা তো তোমরা সবাই জানো, সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। আর এটা আমার অ্যান্ড রাজ দুজনেরই ভীষণ 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 ফেভারিট। ভালো অ্যাজ ইউজুয়াল, যেটা আমার ফেভারিট, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি শপিং করতে। আর শপিং মানেই আমাদের, সেটা যে মলই হোক, সবার আগে একটা নামই মাথায় আসে, সেটা হলো প্যান্টালুনস। তো আমরা ওই ডায়মন্ড প্লাজা মলেও চলে গেলাম প্যান্টালুনসে। ব্যাগ নিবি? একটু ব্যাগ নিয়ে নিই, শপিং ব্যাগ। দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা। তো আমরা 7 দিনের জন্য নবদ্বীপ যাচ্ছি, তো তার জন্য এত জিনিস। আর যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ওইখানে এক উৎসব আমাদের জন্য অপেক্ষা করছে, তো সেটা হচ্ছে 5 তারিখে আছে রাস পূর্ণিমা। তো তোমরা সবাই জানো, বা যারা জানো না অনেকেই জানো না, যে নবদ্বীপে কিন্তু রাস পূর্ণিমা ভীষণ খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। আর এবার চেষ্টা করব অনেকটাই আর কি তোমাদের সামনে তুলে ধরার সেই ব্যাপারগুলো। তো চলো এগুলো গোছানোর আগে তোমাদেরকে আগে তাড়াতাড়ি দেখিয়ে নিই যে আজকে আমরা কি কি শপিং করব। তো সেটা হচ্ছে, এবার তো পুজোর সময়তে আমরা সেরকম কোনো কিছুই মানে আর কি দোকানে গিয়ে আর কি কিনতে একদমই পারিনি। তার কারণ হচ্ছে মিরো, আমরা দুজনে এমনকি মিরোর জিনিস আমরা অনলাইনে কিনেছি সমস্ত কিছু। তো তাই এবার যেহেতু পুজোতে যেতে পারিনি, তো এখানে সবার জন্য ছোট ছোট কিছু আর কি গিফটস নিয়ে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে এই যে দেওয়ারের জন্য, আর পুজোর জামা দিয়ে লাভ নেই, তাই সামনে শীতকাল আসছে, তো একটা এই যে সোয়েট শার্ট, ঠিক আছে, আর জিন্স, ঠিক আছে, আর হচ্ছে আর নবদ্বীপের বাবার জন্য এই রেমন্ডের এই গিফট সেটটা না আমার ভীষণ ভালো লাগে। ওরা এত সুন্দর একটা প্যাকেজিং করে দেয়, দেখো কি সুন্দর। তো সেখান থেকেই আর কি এই যে প্যান্ট অ্যান্ড শার্টের পিস। আর বাবা খুবই আর কি সিম্পল পরতে পছন্দ করে, তো ওই জন্য আর কি সেই রকমই কেনার চেষ্টা করেছি, দেখি বাবার পছন্দ হয় নাকি। দেখা যাচ্ছে তো। আর হচ্ছে মায়ের জন্য শাড়ি, আর আমার যে ছোট যা, তার এবছর আর কি আমাদের বাড়িতে প্রথম পুজো। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে, সে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে। এই দুটো শাড়ি কিনেছি। এটা হচ্ছে জায়ের জন্য, ওর নাম হচ্ছে রিমি। সবার সাথেই আলাপ করাবো তোমাদের। ওখানে সোসাইটিতেই আর কি এক আন্টি আছেন, ওনার শাড়ির বিজনেস আছে, তো ওনার কাছ থেকেই কিনেছি। আমিও এমনকি ওনার কাছ থেকেই বেশিরভাগ শাড়ি আর কি কিনে থাকি। তো এরপরে কখনো যদি ওই আন্টি শাড়ির এক্সিবিশনও দেয়, তখনও আমি কিন্তু তোমাদেরকে ওই আন্টি শাড়ির কালেকশন দেখাবো। তোমরা যদি কেউ চাও তাহলে তোমরা কিন্তু আন্টির কাছ থেকে অনলাইনেও শাড়ি পারচেস করতে পারবে। এটা আচ্ছা, এটা হচ্ছে যেটা বললাম, এটা হচ্ছে রিমির। আর এইটা হচ্ছে নবদ্বীপের মায়ের। মা আর কি একটুখানি নরম শাড়ি পরতে খুব পছন্দ করে, তো সেই জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও।
তোমাদেরকে এই যে তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। তো আমাদেরকে এবার বাকি সমস্ত জিনিস, এই একটা ট্রলি তো আছেই, তার বাইরে আর একটা ট্রলি আছে, দেখবো যদি এইটার মধ্যে সব মানে ধরে যায় তো খুব ভালো কথা। আমি প্লাস্টিক চেঞ্জ করলাম তো হয়ে যায় তো ভালো কথা, আর না হলে তো আর একটা ট্রলি আছেই। আমার মনে হচ্ছে এবছর আর একটা ট্রলি লাগবে, কারণ আর একটা মেম্বার বেড়েছে আমাদের, তো তার জন্য তার খাবার দাবার, তার অনেক জিনিসপত্র আছে। চলো তাহলে আবার কাল সকাল 8টায় ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে। আমরা হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে নবদ্বীপ নামবো। তো তোমরাও যারা আর কি মায়াপুর যেতে চাও বা নবদ্বীপ ঘুরতে যেতে চাও, তারা কিন্তু এই ট্রেনটাতে করে যেতে পারো, কারণ 1.5 ঘন্টায় পৌঁছে দেয় আর ভীষণ পরিষ্কার, খুব ভালো ট্রেনটা। চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে স্টেশনে বা স্টেশন যাওয়ার আগে। ততক্ষণ তোমাদেরকে গুড নাইট, টাটা। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা কালকে রাতে যেরকম বললাম, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপে যাওয়ার জন্য। তাই এই যে আজকে বেশ সকালে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাই মিরোকে একটা এই যে উলেন টুপি পরিয়েছি, যেটা মিরো রাখতে একটুও চাইছে না মাথায় আর কি। আর আমরা ক্যাব বুক করে ফেলেছি আজকে, বেশ অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে চেষ্টা করেছি ক্যাব বুক করার, সেই জন্য একদম টাইমে আজকে পেয়ে গেছি, একদম অন টাইম ক্যাব যাকে বলে। তাহলে চলো যাওয়া যাক, সেই তারপরে কখন পৌঁছাচ্ছি ওখানে গিয়ে বাকি সবার সাথে তোমাদের আলাপ করাচ্ছি। টাটা। ওই যে রাজ লাগেজ লোড করে ফেলেছে, চলো তাহলে বেরিয়ে পড়া যাক। তো আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে পড়েছি, আর এবার স্টেশন থেকে বেরোনোর পালা। খুব একটা দূরে নয় স্টেশন থেকে আমাদের বাড়ি, জাস্ট একটা টোটো নিয়ে ওই 5 থেকে 7 মিনিট, তাহলেই আমরা পৌঁছে যাব বাড়িতে। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা বাড়ির গলিতে টোটো থেকে নেমে পড়েছি, আর ওই যে সাদা রঙের বাড়িটা, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এই দেখো, এই যে বিশাল মূর্তি, ইনি হলেন কৃষ্ণ মাতা, বা তোমরা বলতে পারো কেষ্ট মাতা। এখানে কৃষ্ণ মাতাকে সুন্দর করে সাজানো হচ্ছে, আর তোমরা এখানে
দেখতেই পাচ্ছ যে মাচা বাঁধা আছে, তার উপর একজন উঠে দাঁড়িয়ে সাজসজ্জা করছেন। এর থেকে তোমরা আশা করি আন্দাজ করতেই পারছো এই মূর্তির উচ্চতা আর কি বিশাল। রাস উৎসবে বেশিরভাগ মূর্তির উচ্চতাই থাকে এই রকম। কি ভীষণ সুন্দর, তাই না? আর এখানে সাজসজ্জা চলছে ভদ্রাকালী মাতার। প্রায় 3 তলা বাড়ির থেকেও উঁচু এই মূর্তিটি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নবদ্বীপ সিরিজের আরও 2টি ব্লগ আসতে চলেছে, সো স্টে টিউনড। আর তোমরা যারা আমার ব্লগ দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমার চ্যানেল উইথ লাভ অঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটায় ক্লিক করে দিও। তাহলে আমার চ্যানেলের যখনই কোনো নতুন ব্লগ আসবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো।